আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি নাতাশা কোম্পানির ইনভার্টার পিসিবি স্কোয়ার ওয়েভ। তো অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখানোর জন্যই শুধু আমি পিসিবিটাকে চালু করছি। তো অ্যাকচুয়ালি একটি স্মার্টফোন দিয়ে খুব সহজে আপনারা ডিএসও অ্যাপস ইনস্টল করে আপনারা ডিএসওর কাজটা করতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখি তার মানে গেট পালসের যে সিগন্যাল ভোল্টেজটা তো অ্যাকচুয়ালি কেমন হয় ডিএসওতে দেখতে গেলে। তো আমি আপনাদেরকে দেখাই, আমার নেগেটিভটি কমন করছি। ওটা আমার একটা স্মার্টফোন, আপনারা দেখতে পাচ্ছেন শাওমির স্মার্টফোন। তো হাত দিলে যে আমার সিগন্যাল, আমি যদি মাটিতে পা বা এখানে টাচ করি তাহলে দেখেন আমার সিগন্যালটা বৃদ্ধি করছে। তো অ্যাকচুয়ালি তার গেট পালস ভোল্টেজটা কেমন দেখায় ওয়েব ফর্মে। এই যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন তার গেট পালসটা কেমন দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এগুলোতে 100% না হলেও তা দেখা যাচ্ছে 70 বা 80% কম বেশি অ্যাকুরেট। আরও মজার ব্যাপার হচ্ছে এখানে আমি ডিএসওতে অনেক সময় দেখা যাচ্ছে যে পার্ট ডিভিশন, তারপর আমাদের রেজিস্ট্যান্স ভ্যালুগুলো কম বেশি করতে হয়। তো সেক্ষেত্রে এই যে আমি দেখাই, এই যে আমার ওখানে লেখা আছে 5 ভোল্ট 10 মিলি সেকেন্ড আমার করা আছে। তো আমি সেক্ষেত্রে আমি ডিএসওতে আমি চেক করার জন্য, যেহেতু স্মার্টফোনটি নষ্ট হবে, এখানে দুটো ভেরিয়েবল দেওয়া আছে। তো ভেরিয়েবলের সাথে এই কানেকশনটাকে আমি করছি। তো অ্যাকচুয়ালি এটা আমার পার্সোনাল ব্যাপার, আমি একটু এটা শেয়ার করলাম না আপনাদেরকে। তো এই ভেরিয়েবল দিয়ে তার ওয়েবফর্মগুলোকে কম বেশি দেখানোর জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন। ভাই একটু এটা ধরেন তো ভাই আপনি। তো এই যে দেখাচ্ছে আপনাকে আমার কাজটা করছে কিনা। এই যে আমি যদি কম বেশি করি, এই যে ওয়েবটা দেখেন কতটা ছোট করলাম, আবার দেখেন কতটা বড় করলাম। আবার যখন আমি ওয়েবটাকে যদি জুম করি তাহলে আপনারা দেখতে পাবেন, আমি এই যে জুম করে তার সিগন্যালটা কতটুকুটা বের হচ্ছে। এটা 50 হার্টজে বের হচ্ছে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্যই শুধু এই ভিডিওটা করছি বন্ধুরা। তো খুব সহজে আপনারা স্মার্টফোন দিয়ে, এই যে আমি দুই চ্যানেলে আমি চেক করছি, এটা একটা চ্যানেল, এটা একটা চ্যানেল। তো এই যে বন্ধুরা, খুব সহজে আপনারা একটি স্মার্টফোন দিয়ে আপনারা ডিএসওর কাজটি করতে পারেন। সতর্কতার সাথে বন্ধুরা করবেন। আর একটা জিনিস বলে রাখা ভালো, সবসময়ের জন্য 5 থেকে 10 ভোল্টেজ হয়তো বা আইসোলেটেড ট্রান্সফরমার ইউজ করতে পারেন। রেজিস্টর তো অবশ্যই দিবেন, ভেরিয়েবল রেজিস্টর, যেহেতু ডাইরেক্ট ভোল্টেজ যেন না আমার প্রেজেন্ট হয় ওই জায়গাতে, নাহলে আমার ফোনটি আমার ড্যামেজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে বন্ধুরা খুব সুন্দরভাবে একটা স্মার্টফোন দিয়ে আপনারা এই কাজগুলোকে সমাধান করে নিতে পারেন। এই দেখেন বন্ধুরা, আমার কাজটা খুব সুন্দরভাবে আমি চেক করছি বন্ধুরা। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।